আজকে না অনেক তাড়াতাড়ি ওঠে, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এর জন্য তোমাদের সাথে আমি কোনো কাজ শেয়ার করিনি আজকে অনেক ভোর ভোর উঠে গেছি। আর এখন দেখো স্নান করেও চলে আসি। ভাবলাম যে এখন তো সিঁদুরটা পরবো, তার আগে রিমির ওষুধটা ভিজাই। ওষুধটা ভিজতে 2-3 মিনিট লাগে, 2টো ট্যাবলেট, আয়রন ট্যাবলেট, তোমরা তো জানো। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। রিমি রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ নিয়ে চলে আসলাম। কিন্তু তোমরা যে আমাকে এত এত সাপোর্ট করছো, সত্যি আমি অনেক হ্যাপি আর অনেক খুশি। আর তোমরা যে মানে এত পরিমাণে রিমিকে ভালোবাসবে, সত্যি আমি বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি। আর এদিকে দেখো আমি সিঁদুর পরে রিমিকে ওষুধ দিয়ে আমার চাটা করা হয়ে গেলো। বাবাকে চাটা দিয়ে এসে এবার রান্নাটা বসাবো। ভাবছি কি রান্না করি। পাট শাকটা পরশুদিন কিনেছিল, কালকে করা হয়নি। এর জন্য ভাবলাম আজকে পাট শাকটা করে ফেলি, হালকা হালকা মানে শুকিয়ে যাচ্ছে। আর রিমিও ওষুধ খাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে উঠে গেছে। রিমিও উঠে আমাকে কটা পাট শাক বেছে দিয়েছিল। আর কি রান্না করবো আজকে, সেরকম সবজি ছিল না। বেগুন, রিমি বলছে আমি বেগুন খাবো না। আর পটল ছিল, মামার বাড়িতে পটল নিয়েছিলাম, পটলগুলোও দেখি শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কি রান্না করবো সকালবেলা অন্তত। আর এদিকে এর জন্য ভাবছি কি যে তাহলে পাট শাকটা আজকে করে ফেলি। তাই পাট শাকটা বেছে নিলাম। ভাবছিলাম একবার পাট শাকের বড়া করবো, কিন্তু বড়া করিনি। রিমি বললো না মা, শুধু পাট শাকই করো, আজকে সকালবেলা পাট শাক দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই দিয়েই খাবি। আর রিমি উঠে এদিক দিয়ে ও বিরাস করে ও মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে ও পড়তে বসে গেল। আমি বললাম কি খাবি। আর দেখো এত গরম পড়েছে, রিমিকেও দাদু তাড়াতাড়ি সকাল সকাল স্নান করিয়ে দিল। আমার দেখো ওই জানলাটা দেখছো বালিশ দেওয়া, জানলাটা না ভাঙা, কিন্তু এই মুহূর্তে তো আমার কিছু করার মতন ক্ষমতা নেই বলো। আগে তো মেয়ের ট্রিটমেন্ট করে আনবো, ভালো করবো, তারপরে তো। আর রিমি পড়তে পড়তে আমার রান্নাটাও হয়ে গেলো। পাট শাক করলাম। আর ভাবলাম কি দিয়ে ভাত দেবো, শুধু পাট শাক। তাই 3 জনের জন্য 3টে ডিম ভেজে ফেললাম। তাই ওই দিয়ে সকালবেলা খাওয়াটা সেরে নিলাম। আর এদিকে দেখো বাবাকে ভাত দিয়ে দিলাম। বাবা হচ্ছে যেহেতু ভাত খাচ্ছে সকালবেলা, উনি ব্যস্ত, এর জন্য দোকানটা আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও, আমি দোকানটা দেখছি। আর আজকে যেহেতু আমাদের এদিকে ভোট, এর জন্যে দোকানে লোক আজকে যেহেতু ভোট, এর জন্য না দোকানে মানে লোক আসছে, বসে গল্প করছে। আর বাবাও ভোট দিতে যাবে। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে ভোট দিতে চলে যাও। আর আমি হচ্ছে দোকানদারি করছি, আর আমার তো করতেই আর করতেও হবে বলো। আর এদিকে আবার দুপুরে রান্নার বেলা হয়ে গেলো। কি রান্না করব ভাবছি। তা একটু ভাবি টক ডাল করি। আর হচ্ছে 2টো ঝিঙে ছিল মাত্র, তো ভাবছি 2টো ঝিঙে কি পোস্ত করব। তা কটা পটল ছিল, ভাবলাম পটলগুলো মানে চির করে কেটে তাহলে হচ্ছে পটলগুলো ঝিঙে পোস্তর মধ্যে হয়ে যাবে। পোস্ত দিয়ে করবো, সর্ষে বাটা দিয়ে করবো না। এই গরমে সর্ষে বাটা খাবো, যা গরম। আর একটু যেন তো ঝড় বৃষ্টি মানে হচ্ছেই না কতদিন ধরে। তার জন্য আমি ওই আমটা দিয়ে টক ডাল করবো আর একটু চাটনি করব। আর এই ঝিঙে 2টো কেটে আর একটু পটলগুলো চিরচির করে কেটে দিয়ে ভেজে তুলে তারপরে হচ্ছে ভাবছি একটু পোস্ত বাটা দিয়ে করব। আর তোমাদের একজনের কথা বলছি, যদি তার নামটা না বলি তোমরা মানে আমি ভগবানও আমি কোনোদিন ক্ষমা করবে না। শিলিগুড়ির থেকে সঙ্গীতা বোন, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। তুমি রিমির পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর রিমিকে এত পরিমাণে সাপোর্ট করার জন্য। সবাই জানো তো এই সঙ্গীতা বোন না মানে সবার মানে যারা যারা হেল্প করে, অনেকে হেল্প করে তো জানোই তো, ফেসবুকে দেখো তোমরা। তাদের থেকে না নাম্বার জোগাড় করে এই সঙ্গীতা বোন আমাকে না ফেসবুকে মেসেঞ্জারে নাম্বার দিচ্ছে যে দিদিভাই এই নাম্বারটাই তো ফোন করো, দেখবি হেল্প করবে। কিন্তু তারা করুক বা না করুক, কিন্তু সে তো চাচ্ছে। দেখো আজকে মেন ভিডিও এটা না, আমার অনেক বড় রান্নাঘর ছিল একটা সময়, জানো মানে এত বড় রান্নাঘর। আর দেখো হঠাৎ করে হালকা হালকা মেঘটা করলো, আর মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তার জন্য আমি উনানের খড়িগুলো না আগে ঢেকে রাখলাম, যেহেতু এখন আমি উনানে অনেক সময় রান্না করি না। আর এটা হচ্ছে আমার রান্নাঘর। দেখো মেজো বছরের ছেলে ওইদিকে তিরিং বিরিং করে নাচছে। আর হচ্ছে কালকে ওর জন্মদিন। আর এইটাই আমার হচ্ছে মেন বড় রান্নাঘর ছিল, যেন একটা সময় আমার খুব শখের রান্নাঘর, খুব শখ করে বানিয়েছিলাম যে আমার ঘর নেই তাতে গেছে। এই যে রান্নাঘরটা দেখো, এই যে ছোট খুঁটিটা দেখছো, এই খুঁটিটা অবধি রান্নাঘরটা মানে আমার যে জমিটা বেচে দেওয়া হয়েছে ভিটে বাড়িটা, রান্নাঘরটার মধ্যে অর্ধেক পড়ে গেছে, যার কারণে রান্নাঘরটা আমার বেচে দিতে হয়েছে। বলো কতটা কষ্ট লাগে। শখ করে আমি এই রান্নাঘরটা পাকা করেছিলাম। আমার জানো আমার মানে ডাইনিং টেবিল সব আছে, কিন্তু মানে আজকে এই রান্নাঘরটা বিক্রি করে দেওয়ার জন্য এখানে আমার রান্নাঘরে বক্স ছিল সব কিছু, মানে এই যে এই খুঁটিটা দেখছো, এই খুঁটিটা অবধি রান্নাঘরটা বেচে দিতে হয়েছে। মানে জায়গাটা বিক্রি হয়ে গেছে, মানে ওই দিক দিয়ে কোনাকুনি যে জায়গাটা আমার জায়ের ঘরের ওই দিক দিয়ে
এর জন্য রান্নাঘরের অর্ধেকটা পড়ে গেছে। আর এত বড় রান্নাঘর, আমি খুব শখ করে রান্নাঘরটা বানিয়েছিলাম কষ্ট করে, কিন্তু এখন এখানে এই বাসন টাসন উপর করে রাখি, এখানে বসি। আর এত কষ্ট হয় যেন না, এই রান্নাঘরটা আমার এত সুন্দর রান্নাঘর সাজানো ছিল, ফ্যান দিয়ে মানে ডাইনিং চেয়ার টেবিল দিয়ে আমি অনেক কষ্ট করে রান্নাঘরটা বানিয়েছিলাম। কিন্তু কি করবো জানো, এর জন্য লোকে আমাকে অনেক অপমান করে। কিন্তু যেটুকু করছি সবই তোমরা দেখছো আমার ভিডিওতে, আমি মেয়ের জন্য করছি। আর এর মধ্যে দেখো আকাশটা না মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, মানে এত গরম। আর এদিক দিয়ে দেখো ঝড়ও ছুটে গেছে। আর আমি রান্নাঘরটা ওইভাবে প্রত্যেক দিন পরিষ্কার করি, ওখানে সবাই আমরা বিকালবেলা একটু বসি আর বাসন মাজি। একটা সময় আমার রান্নাঘর ছিল, কিন্তু আমারও তো কষ্ট হয় বলো, ওই রান্নাঘরটা যে ওরকমভাবে আমি মানে অর্ধেকটা বিক্রি হয়ে গেছে। আমার কষ্টের জিনিস, অনেক কষ্ট করে দোকানঘরটা পাকা করেছিলাম আর রান্নাঘরটা পাকা করেছিলাম। আর রান্নাঘর আমার বক্স মক্স মানে গ্যাস রাখার টেবিল এগুলো সব ছিল, মানে এত সুন্দর আমার রান্নাঘরটা সাজানো ছিল। আর দেখো বলতে বলতে হট করে না বৃষ্টিটাও নেমে গেছে। আর দেখো বৃষ্টিটা নামলে আমার মানে বারান্দার যে সানসেটের মাটিগুলো না সব মানে কেটে নেয় জানো তো। এই পাশের বারান্দাটায় টিন নেই, প্লাস্টিক দিয়ে আপাতত ঘেরা রয়েছে। আর হচ্ছে জায়গাটা বিক্রি করার পরে তো বারান্দাটা এই পাশে করা হয়ে গেছে, এর জন্য আমি মানে টিন দেওয়ার মতন ক্ষমতা হয়নি। কেননা যা জায়গা বিক্রি করেছি মেয়ের ট্রিটমেন্টের জন্য 35 লক্ষ টাকা লাগবে বলো, সেখানে মাত্র 2,40,000 টাকা। তো ভিটে বাড়িটা আমি বেচে ফেলেছি, টাকাটা তো মাত্র সামান্য বলো। এর জন্য আমার বারান্দা এখন প্লাস্টিক দেওয়াই আছে উপরে অর্ধেকটা জায়গা। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার দুপুরে রান্না চলে এসলাম। আর ঝড় বৃষ্টি মাঝখানে হয়েছিল, একটু আমরা শুয়েছিলাম, আমি আর রিমি একটু চা খেয়েছিলাম, সেটা শেয়ার করতে পারিনি, খুব অন্ধকার ছিল, ঘরে কারেন্ট ছিল না। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিলাম। আর যে মানে পটলটা মানে লাল লাল করে ভেজে তারপরে কালো জিরে দিয়ে ঝিঙেটা পোস্ত করেছি। পোস্তটা কেন বলো তো, একটু সাদা সাদাই হতো, আমার ঘরে না কাঁচা লঙ্কা ছিল না সেরকমভাবে, একটু লাল লাল লঙ্কা ছিল, সেই লাল লাল লঙ্কাগুলোই বেটেছি বলে একটু লাল লাল হয়ে গেছে। আমি আর চেতে চাইনি, যতক্ষণ পারি মানে নিজেই কারো কাছে চায় না, যতক্ষণ পারি। আর দেখো টক ডালটা না সত্যি আজকে টেস্ট হয়েছিল। এখনও চাটনি করতে হবে, ঝিঙে পোস্তার ডালটা করে নিলাম দুপুরের জন্য। আর দেখো যেহেতু ঝড় হয়েছে, হট করে একটুখানি ঝড় হয়ে আর একটুখানি তার মধ্যে, আর দেখো এত ঝড় বৃষ্টি হয়েছে যে মানে একটুখানিকের মধ্যে 5 মিনিট হয়েছে ঝড় বৃষ্টি, আর কত নোংরা হয়ে গেছে। আবার সেই ঘর বাড়ি সব ঝাড় দিলাম। আর রাস্তার পাশে বাড়ি না বারবার নোংরা, আর একটুখানি ঝড় হওয়াতে আবার ঝাড় দিয়ে এসে একটুখানি চাটনিটা করে নিলাম, যে স্নানের এখনও বেলা হয়নি। আর এ দেখো এখন 2টো বেজেও গেছে, আমি স্নানটা করে চলে এসেছি। আর রিমি আগেই ভাত খেয়েছিল, বাবা এখানে ভাত খেতে বসলো, বাবাকে ভাত দিয়ে এখন আমার মেজো জায়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো মেজদির, এর জন্য রিমিকে দেখাতে ছিল, মানে আমার ভাসুরের ছেলের কাছে ফোনটা দেখাতে ছিল, ফোনটা বন্ধ হয়ে গেছিলো। আর এর মধ্যে দেখো হচ্ছে আমিও একটু বসে পড়লাম, রিমি বললাম আমি এখন খাবো না, পরে খাবো, এর জন্য ওর মেজো জেঠুর বাড়িতে চলে গেল ওর মেজোমার সাথে। আর একটু শুয়েছিলাম, কিন্তু আমার না ঘুম আসছিল না হঠাৎ করে, তা ভাবলাম কি করব, উঠে একটু মাথাটায় তেল দিলাম। আর হচ্ছে মাথাটায় তেল দিয়ে ভাবলাম একটু হাত মুখটা ধুয়ে তারপরে ঘরটা গুছায়। আর রিমি দেখো দুপুরবেলা খায়নি, ওর খিদে পেয়েছে, বায়না করছে, বলছে পাপড় না ভেজে দিলে চাটনি খাবে না। যেহেতু গোল গোল পাপড় দোকানে ছিল না, ব্যাট পাপড় ছিল, আবার দোকান থেকে পাপড় এনে দিয়ে আমি আবার একটু পাপড় ভেজে দিলাম, ও একটু চাটনি আর পাপড় খেলো। দুপুরবেলা ভাত খাইনি, পাপড় ভেজে দিইনি বলে চাটনি দিয়ে। আর চাটনিটা একটু হালকা পাতলাই করেছিলাম। এবার অনেক দিন ধরে ভাবছি কি সুকেশটা গুছানো হয় না। আর দেখো আমার এই সুকেশটা না সেই বিয়ের সুকেশ তো, আর প্রায় 14-15 বছর হয়ে গেছে, সুকেশটা জং পড়ে গেছে। মানে আমার বিয়ের পরে কিছুই আর রং টং করা নেই, সুকেশ বলো খাট বলো কিছুই রং করে না। টিভিটাও না নষ্ট, অনেক সময় অর্কন যে বলে যে আন্টি তোমার টিভিটা চলে না, না রে বাবু আমার টিভিটা চলে না। এই বিয়ের সময় আমার টিভিটা দিয়েছিল বাবার বাড়ির থেকে, কিন্তু টিভিটা চলে না। আর টিভিটা মেন হচ্ছে অনেকবার ঠিক করেছি, আমি তো ভেলুরে থাকি, হসপিটালে থাকি, টিভিটা চালানো হয় না। মেন কথা হচ্ছে আমার টিভিটা চালানো হয় না, এর জন্যই টিভিটা নষ্ট হয়ে যায়। ওই আসি তো টিভি ঠিক করি মিস্ত্রি দিয়ে 500-600 টাকা দিয়ে কেবিল নিই, আবার 1 মাস চালিয়ে হয়তো আবার বন্ধ থাকে। আর ঘরে তো শ্বশুর থাকে না, আর ঘরে টিভি কে দেখবে। অনেকবার বলেছি দোকানে যে তুমি তো সন্ধ্যেবেলা টিভিটা দোকানে নিয়ে ঠিক করে দোকানে তো টিভিটা চালাতে পারো, লোকজন আসে। আর ভাবছি অনেক দিন ধরে আমার সুকেশটাও গুছানো হচ্ছে না, আজকে যেহেতু বিকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঘরে থাকা যাচ্ছে, সুকেশটা গুছিয়ে। মেন হচ্ছে কি দেখো ঘরেই তো থাকতে পারি না, মানে ঘরে এত গরম থাকে, তা কি করে আমি মানে সব মানে জিনিস গুছাবো। দুপুরে যেহেতু একটু বৃষ্টি হলো আর একটু ঝড়ও ছিল, আর মানে ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ শীত করছিল, তার জন্য আমরা দুপুরবেলা না একটু ব্ল্যাঙ্কেট নিয়ে মানে শুয়েছিলাম রিমি আর আমি। আর সেই ব্ল্যাঙ্কেটটা আর গুছাইনি দুপুরবেলা উঠার পরে। আর রিমি দেখো ছোটোবেলায় কত কিউট ছিল, একদিন রিমির ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো, রিমি ছোটোবেলায় কত কিউট ছিল। আর সুকেশটা এখন সুকেশটা গুছাবো, কিন্তু
একদিন ভাবছি কি রিমির ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর রিমির ফটোগুলো একদিন তোমাদের ছাড়বো ইউটিউবে, তোমরা দেখবে তোমাদের রিমি ছোটোবেলায় কেমন দেখতে ছিল। আর একটা সামনে যে ফটোটা দেখছো ওটা রিমির দাদা, মানে আমার ভাসুরের ছেলে। আমার ভাসুরের একটাই ছেলে আর আমার হচ্ছে একটাই মেয়ে। ভাসুরের ছেলে অনেক বড় হয়ে গেছে, 24-25 বছর বয়স, ও মাস্টার মানুষ। এর জন্যে হচ্ছে ওর ফটো, ওটা হচ্ছে ওর সামনে ওর দাদা, আর ও হচ্ছে পিছনে। দাদাকে সবসময় সামনেই রাখি, দাদা তো বড় বলো। আর যে কফি খাওয়ার কাপগুলো দেখছো না, এগুলো যখন আমি ব্যাঙ্গালোরে কাজ করতাম লোকের বাড়িতে, তখন এই কফি খাওয়ার কাপগুলো দিদি আমাকে দিয়েছিল, মেয়ের জন্মদিনে দিয়েছিল দিদি। মানে যে 2টো কাপ দিদি দিয়েছিল। আর যেই কয়েক ঘরে কাজ করতাম ব্যাঙ্গালোরে, যখন দেখো আমি মাঝে মধ্যে ভেলুরে যাই, তখন তো আমার টিকিট হয় না, তখন কি করব, যদি কয়েকদিন কাজ করি তাহলে তো আমার কটা টাকা হয়। এর জন্য দিদিরা, আর ওখান থেকে রিমির জন্য চিকিৎসার জন্য অনেকটা হেল্প করছে দিদিরা। আর এদিকে দেখো ঘরটা গুছিয়ে আমি রিমিকে পড়তে বসে গেলাম। বললাম মা আজকে তো ঠান্ডা ঠান্ডা আছে, তাড়াতাড়ি পড়তে বসে যায়। আমি বললাম কী খাবি সন্ধ্যেবেলা, আমি এর মধ্যে সন্ধ্যেটা দিয়ে নিলাম। পর্যন্ত সবাই ভালো থেকো।